বিপ্লবের এই জামাকাপড় দেখে যে কেউ ভাবতে পারে ডাকাতি করতে বের হয়েছি। আসলে বাহিরে প্রচুর ঠান্ডা পড়েছে, তাই এই পোশাক। যাচ্ছি মিরপুর খাবার দাবার খেতে। কারওয়ান বাজার এক আজব জায়গা, সব সময় ব্যস্ত থাকে। তাও ভালো, মেট্রো রেলের কল্যাণে সবসময় আলোকিত থাকে। রাত প্রায় 12:30, তাও রাস্তায় প্রচুর গাড়ি। মিরপুরে চিপাচাপা না চিনলে এভাবেই জ্যামে পড়ে থাকতে হয়। আমরা আমাদের গন্তব্যের কাছে মানে মিরপুরের ফেমাস আবেশ হোটেলে চলে আসছি। আবেশে ঢুকতেই চায়ের দেখা পাবেন, এটা সব খাবার শেষে খাবো। দেখেই ভ্যাবাচেকা খেয়ে গেছি, কোনটা রেখে কোনটা খাবো। গরুর বটটা এক কথায় অসাধারণ ছিল। যে মানুষ বট পছন্দ করে না তার কাছেও ভালো লেগেছে। প্রথমেই অর্ডার দিই পরোটা, রুমালি রুটি, সাথে বট, গরুর হান্ডি, হাঁস বোনা ছিল। আমরা খাওয়া শুরু করার আগেই বিপ্লবের এক স্লট খাওয়া শেষ। আমি আর বিপ্লব রুটি পর্ব শেষ করে ভাত নিয়েছি। দেশি মুরগিটা একের ছিল, সেরম লাগছে। ভাতের সাথে লাল ভুনাটা জাস্ট ওয়াও। আমার না তুই খা ভাই। আবেশের ভর্তাটা খুবই ভালো লাগে, যদিও তারা রাত্রে ভর্তা করে না। আরেকজন মুরগির হাড্ডির উপরে অত্যাচার চালাচ্ছে। আমাদের খাওয়া দেখে জসিমও শেষে ভাত নেয়। বিপ্লব অফিসিয়ালভাবে খাওয়া শেষ করছে, আদতে তার খাওয়া কিন্তু এখনো শেষ হয়নি। সবার শেষে হালিম নিয়ে আসে, পেট সবারই ভরা,
হালিম আর কেউ খেতে চাচ্ছিল না। আমাদের স্পন্সর রাকিন, তার ভিডিও নাকি কেউ করে নাই। এই সে চা, এদের চাটা বরাবরই ভালো লাগে। জীবনে যে 5 টাকা বন্ধুদের খাওয়ায় না, সে ভিডিও করার জন্য কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে। এই ভাই ফাঁকা, একটাও হেলমেট নাই। এই যে 4টা, পিছে একটা 5টা, আর সামনের বাইক ফাঁকা। সেদিন ভয়ানক ঠান্ডা পড়েছে। মাঝরাতে ঠান্ডায় আগুনের সামনে দাঁড়াতে কি যে শান্তি লেগেছে। আগুনে শরীর গরম করে এলাকার দিকে রওনা দিই। গাবতলী হাট থেকে কসাইরা গরু কিনে নিয়ে যাচ্ছে। জাতীয় সংসদ ভবন রাতে এত সুন্দর লাগে তা আগে জানা ছিল না। রাত 12টায় কারণ বাজারে যে ভিড় দেখেছিলাম এখন তার 3 গুণ বেড়েছে। রাস্তার এক পাশ দিয়ে শুধু ট্রাক আর ট্রাক। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।